দর্শকের ঠিকানা দর্শকের ঠিকানা আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই সারা বাংলায় খবর দে আমার বোন ধর্ষিত কেন আমার বোন ধর্ষিত যে পরিস্থিতি আমরা জানি সম্প্রতি আসিয়া নামের এক 8 বছরের বাচ্চার প্রতি কি নির্মমভাবে পাশবিক নির্যাতন চালানো হয় যাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না 7-8 বছরের বাচ্চারাও। গতকাল এক সংবাদ 48 ঘন্টার মধ্যে মেডিকেল এক্সামিনেশন করে 72 ঘন্টার মধ্যে অপরাধী শনাক্ত করে 10 দিনের মধ্যে তার শাস্তির রায় প্রদান করা হোক প্রতিবাদ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তা সম্পূর্ণই ভিন্ন। ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে এমনকি সামাজিক পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। তার প্রমাণ আমরা দেখেছি সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায়। একত্রতা ঘোষণা করে নারীদের বিরুদ্ধে সহিংসতা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। আইনের আরো কার্যকর ভূমিকা নিয়ে আমরা সর্বাত্মকভাবে এটাই চাইবো। আমরা এই মানববন্ধন থেকে দৃঢ় কণ্ঠে বলছি, আমাদের প্রতিবাদ চলবে যতদিন না নারীরা নিরাপদ থাকেন, যত হবে না তুমি কে আমি কে আসিয়া তোরে লাগলে তোরে নে ধর্ষকের ফাঁসি দে আমার বোন ধর্ষিত কেন দেশব্যাপী নারীদের যে অসহিংসতা পাশাপাশি নির্যাতন আমলে যে সমস্ত নির্যাতন হয়তো ওগুলো থেকে বাঁচতেই আমরা গত জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখতেছি তার উল্টা একটা চিত্র, যেখানে আমার জুলাই গণ অভ্যুত্থানের মতো একটা গণ অভ্যুত্থানের পরেও আমার কোনো মেয়ে বোন আমার কোনো মা রাস্তায় না গেলে তারা নিরাপদ না। আমরা চাইবো ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আমার প্রত্যেকটা মা এবং বোন যেন নিরাপদে হোক দিনে কিংবা রাতে তাদের পর্যাপ্ত মর্যাদা সহকারে রাস্তায় চলাফেরা করতে পারে। এছাড়া তাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি আমরা দেখছি যে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা বলতে একেবারে আমাদের দেশ শূন্য। সেজন্য আমরা বলতে চাই যে ধর্ষকের জন্য আমরা কোনো বিচার চাই না, শুধুমাত্র একমাত্র বিচার তাদের জন্য হবে জনসম্মুখে তাদের মৃত্যু, এটা হবে একমাত্র বিচার। পাশাপাশি আমরা দেখছি যে এই সমস্ত চিন্তার কাছে বলতে চাইবো যে এগুলো যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান করে। যদি আমাদের প্রশাসন ব্যবস্থা ব্যর্থ হয় এসবে, আমরা চাইবো যে স্পেশাল কোন প্রশাসন ব্যবস্থার একটা ব্যবস্থা করে সেই ব্যবস্থার মাধ্যমে অন্তত আমাদের যে সমস্যাগুলো হচ্ছে রীতিনিয়ত এই সমস্যাগুলোর সমাধান যেন আমাদের গভর্নমেন্ট করে থাকে। তো আমরা ইন্টারিমকে বলতে চাই ধর্ষকের আর কোনো শাস্তি না, তাদের শাস্তি হতে হবে